এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই যে মরার মোবাইল ফোন এসেছে, মানুষ যত ছোট মোবাইল তত বড়, বয়স যত কম এর গুদাগুদি তত বেশি। গুদাইতে গুদাইতে যুবকেরা বর্তমানে বুড়ার মতন বিয়ে করতে চায় না, দাদাই বিয়ে করবার চায়, নাতির বিয়ে করার খবর নাই। তার মানে ভিতরে চার্জ পাওয়ার নাই। বউ না থাকলে চলবে কিন্তু ফোন ছাড়া চলবে। বিয়ে দেন 2 বছর পরে কোনো সমস্যা নাই, কিন্তু ফোন 2 দিন কেড়ে নিয়ে দেখেন পাগল হয়ে যাবে। আমরা ভাবছি অনেক টাকা লাগবে, সুখী হতে হলে অনেক টাকা লাগবে, কিন্তু আপনারা কি আমাকে বলতে পারেন কত টাকা হলে সুখী হওয়া যায়? 10 লাখ টাকা, 10 কোটি টাকা, 10 মিলিয়ন টাকা, 10 বিলিয়ন টাকা না। আমি দেখেছি যার যত টাকা তার জীবনে তত অশান্তি। যদি এই টাকা হারাম হয়, হালাল টাকা নিয়ে আমি কথা বলছি না, হালাল টাকা যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। আর হারাম টাকা হলে এটা গজব। যে যত হারাম টাকা উপার্জন করবে তার জীবনটা তত অশান্তিতে দাউ দাউ করে জ্বলবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইরা আসেন, হালাল কামাই করার চেষ্টা করি, তাহলে ইবাদত বন্দুকিতে প্রশান্তি পাবো। নবী আলাইহিস সালাম এই রবিউল আউয়াল মাসে আমাদের মাঝে এসেছিলেন। এই রবিউল আউয়াল মাসে আমাদের মাঝ থেকে 63 বছরের লম্বা একটা বর্ণাঢ্য জিন্দেগি রেখে দিয়েছেন। নবীজি যেভাবে কাজ করেছেন, চাকরি করেছেন, সেভাবে চাকরি করা সুন্নত। যেভাবে ব্যবসা করেছেন সেভাবে ব্যবসা করা সুন্নত। স্বামী স্ত্রী যেভাবে মুআমিলা করেছেন সেভাবে মুআমিলা করা সুন্নত। নানার নাতির মধ্যে যেভাবে খেলাধুলা করেছেন সেভাবে খেলাধুলা করা সুন্নত। মাঝে মাঝে জামাই এবং শ্বশুর একসাথে খেতে বসেছেন। আল্লাহর হাবিব খেজুর খাচ্ছেন আর খেজুরের বিচিগুলো হযরত আলীর দিকে সরায় সরায় দিয়েছেন। খাওয়া যখন শেষ হয়ে গেছে, নবীজি একটা মুস্কি হাসি দিয়া বলেন যে আজকে আলী অনেক বেশি খেজুর খেয়েছে। মানে ইয়ারকি করার যে সুন্নত তরিকা আছে সেটা আপনাদের সামনে বলতেছি। হযরত আলীও তো কম ছিলেন না, তিনি আর একটা মুস্কি হাসি দিয়া বলেন যে জি, আজকে তো আমি খেজুর খেয়েছি, আর একজন খেজুরও খাইছে, খেজুরের বিচিও খাইছে। সুবহানাল্লাহ কয় না? আমার কথা মনে হয় বুঝতে পারছেন না আপনারা? একজন বলছেন, নবীজি বলছেন যে আজকে আলী খেজুর খাইছে, অনেক বেশি খেজুর খাইছে, মানে খেজুর খেয়ে বিচিগুলো অন্যদিকে পার করে দিয়েছেন, আলীর দিকে পার করে দিয়েছেন। হযরত আলী বলছেন যে আমি আজকে তো বেশি খেজুর খেয়েছি, কিন্তু আমার নবীজি আজকে খেজুরও খাইছে, বিচিও খাইছে, মানে বিচি যে কম। এই জন্য আপনার সুন্নত তরিকায় হাসারও ব্যবস্থা আছে, সুন্নত তরিকায় হাঁটারও ব্যবস্থা আছে, সুন্নত তরিকায় ঘুমানোর ব্যবস্থা আছে না নাই ভাই? যখন আপনি ঘুমাবেন ডান হাতকে গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে বেশি রাত না জেগে দ্রুত দ্রুত ঘুমিয়ে পড়া। আজকে আমরা ঘুমাইতেছি রাতের 3টায়, উঠতেছি সকাল 11টায়। সূর্য যখন সকালবেলা ওঠে, সূর্যের মধ্যে একটা লাল কিরণ থাকে। এই লাল কিরণটা হচ্ছে ভিটামিন ডি। এটা মানুষের শরীরে যখন পড়বে তো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, আল্লাহ তাআলা সুস্থতা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আগেকার মুরব্বীরা ফজরের সময় উঠে যেত, সূর্যের আলোটা শরীরে পড়তো, এই জন্য 150 বছর টনটনা। সূর্য সকালবেলা চার্জ নিয়ে ওঠে, এই চার্জটা মানুষের শরীরে দিয়ে দেয়। ওই চার্জটা আমরা নিতে পারি না, আমরা ঘুমাই না, জেগে ঘুমাই। উঠতেছি সকাল 11টায়। আবার রাতের বেলা যখন সূর্য সন্ধ্যাবেলা ডুবতে যায়, ডুবার সময় ঘুমানোর একটা প্রভাব দিয়ে দেয়। সৌর বিদ্যুৎ যেমন উপরে সোলার থাকি, মানুষের শরীরকে চালানোর জন্য আল্লাহ সূর্যের মধ্যে দিয়ে চার্জের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলেন বেশি রাত করে ঘুমায়ও না, খুব দ্রুত ঘুমিয়ে পড়ো। আগে ভাগে ঘুমিয়ে যাওয়া, যাদের ঘুম ঠিক আছে তাদের শরীর ঠিক আছে, আর যাদের ঘুমের সমস্যা পড়েছে তাদের সব কিছুতে সমস্যা। অল্প দিনের মধ্যে চুল পেকে যাবে, চোখের পাওয়ার কমে যাবে, কিডনি দুর্বল হয়ে যাবে, হার্ট দুর্বল হয়ে যাবে, ফুসফুস দুর্বল হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, অসুস্থতা আপনার জীবনকে তছনছ বানায় ফেলবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই যে মরার মোবাইল ফোন এসেছে, মানুষ যত ছোট মোবাইল তত বড়, বয়স যত কম এর গুদাগুদি তত বেশি। গুদাইতে গুদাইতে যুবকেরা বর্তমানে বুড়ার মতন বিয়ে করতে চায় না, দাদাই বিয়ে করবার চায়, নাতির বিয়ে করার খবর নাই। তার মানে ভিতরে চার্জ পাওয়ার নাই। বউ না থাকলে চলবে কিন্তু ফোন ছাড়া চলবে। বিয়ে দেন 2 বছর পরে কোনো সমস্যা নাই, কিন্তু ফোন 2 দিন কেড়ে নিয়ে দেখেন পাগল হয়ে যাবে। কি যে একটা অবস্থা শুরু হয়ে গেছে। এগুলো না আমাদেরকে পঙ্গু বানিয়ে ফেলতেছে, এগুলো না আমাদেরকে সুন্নতের আদর্শ থেকে দূরে সরে ফেলতেছে, এগুলো না আমাদের মাথার মধ্যে নাচ গান এগুলো ঢুকায় ঢুকায় আমাদের মেমোরিটাও ঘোলাটা বানিয়ে ফেলতেছে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এজন্য নবীজি বলেন এশার নামাজ পড়ে জলদি করে খেয়ে নাও। খাবার পর বাইতুল্লাহর দিকে মুখ করে ডান হাত গালের নিচে দিয়া কিবলার দিকে মুখ করে ঘুমিয়ে পড়ো।
ঘুমানোর সময় দোয়া করো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কাবার দিকে মুখ করে ডান হাত গালের নিচে দিয়ে ঘুমাবেন, কারণ সারাদিন মোবাইলটা চালানোর পর সন্ধ্যাবেলা যেমন চার্জের মধ্যে লাগায় দেয়া ঘুমাই, আল্লাহ তাআলা ডান হাতের এই তালুর মধ্যে, ডান গালের মধ্যে স্পেশালি একটা জান্নাতের চার্জার দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যখন সুন্নত তরিকায় ঘুমিয়ে পড়বেন, এই সুন্নত তরিকায় যদি ঘুমিয়ে পড়েন, সারাদিনের ক্লান্তি পূরণ করে আগামী দিনে চলার মতন আপনার শরীরে এনার্জি নামক চার্জটাকে বানিয়ে দিবেন কে? বিজ্ঞান গবেষণা করছেন, নবীজি বাম কাত হয়ে ঘুমাতে না বলে ডান কাত হয়ে ঘুমাতে বললেন কেন? গবেষণা করতে গিয়ে দেখে মানুষের বাম দিকে, বাম স্তনের নিচে হাড় আছে, হাড়। এই হাড়টা এভাবে এভাবে পাঞ্চ করে, যখন পাঞ্চ করে রক্তের সার্কুলেশন বেড়ে যায়। বাম দিকে কাত হয়ে যখন ঘুমাবেন, হাড়ের উপরে চাপ পড়বে, সার্কুলেশন কমে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, অসুখ বিসুখ আপনাকে চেপে ধরবে। ডান কাত হয়ে যখন ঘুমাবেন তো তখন হাড়টা ফাঁকা থাকবে, সার্কুলেশন ভালো হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। শরীরে রক্ত সঞ্চালন যার যত বেশি, তার শরীর তত টনটনা। যার শরীরে রক্ত মোটা হয়ে যায়, ঘন হয়ে যায়, রক্ত চলতে পারে না, রগগুলো যেখানে সেখানে গিরা লেগে যায়, এদের নানান সমস্যা হয়, নানান ব্যথা হয়। এই জন্য রক্ত পাতলা থাকা, রক্ত শরীরে সঞ্চালন করা, এইটা হলো সুস্থতার আলামত। আর এর জন্য ডান কাত হয়ে ঘুমাবেন, রক্ত সঞ্চালন হবে, আপনার সুস্থতা বেড়ে যাবে, সারাদিনের কষ্টগুলো আপনার শরীর থেকে দূর হয়ে যাবে। এই জন্য সুন্নত তরিকায় যদি আমরা ঘুমাই, এই ঘুমানোর মধ্যেও পরম শান্তির ব্যবস্থা করে রেখেছেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকে খাবারের কথাও যদি বলেন, খাবারের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবারকে পেট 3 ভাগ করে খাও, 1 ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ রাখো, আরেক বার পানি খাও, আরেক ভাগটা ফাঁকা রেখে দাও। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে, স্বাস্থ্য বিজ্ঞান প্রমাণ করেছে, নবীজির সুন্নত তরিকায় এইভাবে কেউ যদি 3 বেলা খেতে পারে, ওই লোকটাকে ডাক্তারের কাছে আর যেতে হবে না। আমরা খাই না তো খাই না, যখন খাই কোনা কানি একেবারে সমান করে দিয়ে খাই, ওভারফ্লো হয়ে যায়। ওভারফ্লো তো বোঝেন, উপর দিক দিয়ে বের হতে শুরু করে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, পরিমিতভাবে সুন্নত তরিকায় খাওয়া দরকার, পরিমিতভাবে সুন্নত তরিকায় ঘুমানোর দরকার। সব জায়গাতে আমার নবীর আদর্শকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা কত সৌভাগ্যবান, একজন মানুষ সে হিন্দু, সে পানি খাচ্ছে, তার সওয়াব হচ্ছে না। আমি মুসলমান, আমি পানি খাচ্ছি, সওয়াব হচ্ছে। নবীজি বলছেন, যখন তুমি পানি পান করবা, 6টা 5টা সুন্নতের দিকে খেয়াল করে পানি পান করবা। আগে দেখে নাও এর ভিতরে কোনো কিছু করতে পারে, এটা সুন্নত, 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। পানিটা যখন পান করবা, ডান হাত দিয়ে পান করো, বাম হাত দিয়ে পান করিও না। এটা নবীর আদর্শ, নবীর সুন্নত। আরো 100 শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। পানিটা যখন পান করবা, বসে বসে পান করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করিও না। দাঁড়িয়ে যখন তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করবা, পানি একবারে হাড়ের ভিতরে ঢুকে যেতে পারে, হাড় আর কাজ করবে না, ওই মুহূর্তেই তোমাকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগতে পারে। এই জন্য 3 নিঃশ্বাসে আস্তে আস্তে করে সুন্নত তরিকায় পানি পান করো। পানি যখন পান করবা, দোয়া করে নাও, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সুন্নত তরিকায় পানি পান করলেন। এই পানি পান করা হিন্দু মানুষটা, সে দাঁড়িয়ে বাম হাতে পানি পান করলো, তার পেট ভরলো, কিন্তু এতগুলো সওয়াব কামাই করতে পারলো না। এই পানি পান করে তুমি জান্নাতের মেহমান হতে পারলেন না। আর আমি মুসলমান, ডান হাতে পানি পান করার কারণে একটা সুন্নতকে আমল করেছি। এই একটা সুন্নতের বিনিময়ে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন কে? সব জায়গায় নবী সুন্নাত। এজন্য প্রিয় ভাইয়েরা, সম্মানিতা মমতাময়ী মায়েরা, গ্রামের অনেক মায়েরা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন। মায়েদের জন্য সবচেয়ে বড় বয়ান হলো পর্দা। কিন্তু আমাদের দেশের মায়েরা তো পর্দা বানাইছে ডিজিটাল পর্দা। বলবো কি, মন খারাপ করবেন, তারপরে একটু বলে নেই, আগামীকাল আমার মায়েরা গালাগালি করবে, তারপরে বলে নেই, বাড়ির মানুষ গালাতেই পারে, আর অধিকার আছে, আমার দায়িত্ব আছে, দাবি আছে, বলতে হবে, নইলে আল্লাহ কিয়ামতের দিন আমারে ধরবে। এই যে আপনাদের পাশে দিয়ে একটা নদী আছে না, নাই নদী আছে না, কি নদী এটা, কি বলেন এটা? জি, শ্রী নদী। আচ্ছা, যাই হোক, এই নদীর পাশে এক মা তার নাতিকে সাথে করে নিয়ে গোসল করতে গেছে। নাতির ঘাড়ের উপরে কাপড় চোপড় তুলে দিয়া বলছে, এই নাতি দাঁড়িয়ে থাকিস, খুব ভালো করে কথাগুলো বুঝবেন, মায়েরা কান খুলে শুনবেন। নাতির ঘাড়ে কাপড় চোপড় তুলে দিয়া বলছে, দাঁড়িয়ে থাক, কোনো মানুষজন আসলে আমাকে ডাক দিবি। নানি গোসল করতে নামছে, কিছুক্ষণ পর একটা মানুষ আসছে, নাতি চিৎকার শুরু করে দিয়েছে। নানি তো ধাউ ফাউ করে পানির থেকে উঠে এসে দেখতেছে যে ওই গ্রামে গ্রামে চুরি বিক্রি করে বেড়ায় না ভাই, আমার কথা মনে বোঝা যাচ্ছে না, চুরিওয়ালা রে ভাই,
চুরিওয়ালাকে দেখে নাতি চিৎকার শুরু করে দিয়েছে। নানি পানির থেকে উঠে এসে এখন নাতির কানে চিমটি দিয়ে বলে, এই হোক না কইলাম, মানুষ আসলে ডাক দিবে, তো চুরিওয়ালা রে। এ বোঝেনি, চাচারা কেউ বোঝেনি। মানুষ আসলে ডাক দিবি চুরিওয়ালা, এটা মানুষ কি? মায়েদের দৃষ্টিকোণ থেকে এটা মানুষ কয় না, মানুষ নয়, এটা তো চুরিওয়ালা, এর ঘাড়ত চড়াও যাবে। পর্দা হুজুরের থেকে করা লাগবে, চুরিওয়ালার ঘাড়ত চড়া লাগবে, আর পর্দা হুজুরের থেকে করা লাগবে। এটা হলো মায়েদের নতুন ইসলাম। কিছুক্ষণ পর আবার নামছে পানিতে, একটু পর আবার নাতিয়ে চিল্লান শুরু করছে, নানি ও নানি তাড়াতাড়ি ওঠো। নানি উঠে দেখতেছে গোয়াল দুধ নিয়ে বেড়ায় না। মায়েরা পাশে, মাথায় সাথায় কাপড় টুকরে কোনো ঠিকঠাক নাই। গোয়াল হলেও পর্দা করা লাগে না, পর্দা খালি হুজুরের জন্য করা লাগে। একটু পর আবার যখন নামছে আর আবার চিল্লান শুরু করছে। তো ওই কাজের লোক যারা আমাদের বাড়িতে কাজ করে, মাস্টাররা, এদের সামনে দেখবেন মা বোনেরা গায়ে মাথায় কাপড় ঠিকঠাক রাখে না। মানে কাজের লোকও মানুষ নয়, গোয়ালও, কথা কয় না, গোয়ালও মানুষ নয়, চুরিওয়ালা তো আরো মানুষ নয়। এটাও কি মানুষ দিয়ে কি বানাইছে আল্লাহ জানে। একটু পরে নাতি চিন্তা করছে যে এখন মানুষ আসুক আর ভূত আসুক, আমি আর ডাকও দেবো না, তোর কানো চিমটেও খাবো না। মিচ্ছানা পর নতুন একটা ইমাম এলাকার মধ্যে নিয়োগ হয়েছে। ইমাম সাহেব ওই মাঠের মধ্যে সেগড়া ডাক দেখে গল্প করেছে, বাবা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নানাইস। কোথায় আসছো? বলে নানির বাড়িতে বেড়াতে আসছি। কে তোমার নানা? এই গল্প সল্প করতেছে। এদিকে নানি মনের শোকে গোসল করে ভিজা কাপড় পরে, আজকালকার মায়েদের যে পর্দার যে অবস্থা, খালি হুজুর দেখলে খালি পর্দা, বাকি সময় কোনো পর্দার কোনো খবর নাই। একেবারে ভিজা কাপড় পরে আসতেছে, একেবারে হুজুরের সামনাসামনি পড়ে গেছে। এখন এদিক টানবে না, খুলবে না, ঢাকবে না, কি করবে আপনার হুসনে। কিছু কিছু মা বোন বিনা প্রয়োজনে কাপড় কাটে, হাতের মধ্যে কাটিছে, পায়ের মধ্যে কাটছে, এগুলা কাটে কাটে ওর বাপ মায়ের কাপড়ের কাপড় বানাইছে নাকি? কাটে কেন? ডিজাইন করে জায়গা জায়গা স্যাম্পল বের করে রেখে দিয়েছে। এত জামার ঝুল ছোট, মানে পিছন সাইডের অর্ধেকটা বের হয়ে আছে। কত কেজি? এটা যদি কোনো গরুর দালালের সামনে পড়ে বুঝতে এক চুল পরিমাণ কম বেশি হবে না। এখন হঠাৎ করে যদি কোনো আলেম ওলামার সামনে পড়ে তখন খালি টানে। আরে বাবা, ঝুলই নাই, টানলে কি আর লম্বা হবে? বুঝা পারছে না। বলে মৌলবি মসজিদে দেশে ওলা কষে, এলা আবার কম ধরনের মৌলবি। হুজুর আপনি ওয়াজ আপনি করবেন, ওলা কার বইয়ের কাপড় ছোট, কার বইয়ের কাপড় লম্বা, এটা আপনাকে কবার দায়িত্ব দিছে। আপনি খুতবা পড়ান, আপনি মিলাদ করে চলে যাবেন। নো ভাই, আপনি যদি অপরাধ করেন, সে অপরাধের শাস্তি আমাদের সবাইকে ভোগ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে ভোলায় গেছিলাম, মাহফিল ভোলা, ওই দক্ষিণ অঞ্চলে। তো যেই জাহাজে চড়ে গেছি, কথাগুলো একটু বোঝেন প্লিজ, একটু আপনাদের মনোযোগ কামনা করছি। দক্ষিণ অঞ্চলে ভোলায় গেছিলাম, জাহাজে চড়ে গেছি। এই জাহাজটা ছিল 5 তলা, নিচতলার থেকে উপরতলা 100 টাকা বেশি, উপরতলার থেকে উপরতলা 100 টাকা বেশি। মানে যত উপরে তত প্রশস্ত জায়গা, সুন্দর পরিবেশ, টাকাও বেশি। তো নিচতলাওয়ালাদের পানি টানির ব্যবস্থা নেই, ওরা তো নর্মাল বুঝতে পেরেছেন, উপর করে পানি টানি, খাবারের পানি টানি দেওয়া আছে। এই নিচতলাওয়ালাদের যখন তৃষ্ণা লাগে, উপরতলাওয়ালাদের থেকে পানি টানি নিয়ে আসে। তো এরা খালি টিটকানি মানে আর কয়েক টাকা বাঁচাবেন না, টিটকারি মারে। তো নিচে কম টাকাতে টিকিট পাইছে, এই জন্য পানি খাওয়ার জন্য উপরে আসা লাগিচ্ছে। তো এক বেচারির কাছে শাবল ছিল, খুন্তি, চিনেন তো নাকি? কথা বলতে হবে ভাই, চেনেন না? এটা শাবল মাটি করে যেটাতে খুন্তি, এইটা ছিল। ও চিন্তা করছে আমি উপরেও যাবো না, ওদের বিরক্ত করবো না, টিটকারিও শুনবো না। ওই নিচের দিক থেকে বিসমিল্লাহ বলে একেবারে জাহাজ ছিদ্র করবা লাগছে। আমার ভাইয়েরা বলেন, নিচতলা যদি ছিদ্র হয়, উপরতলার সমস্যা আছে? কথা কয় না গো? সবাইকে উত্তর দেওয়া লাগবে। নিচতলা যদি ছিদ্র করে, উপরতলাওয়ালার সমস্যা আছে না নাই? তাহলে বোঝা গেল পাগল আমি একা নয়, পাগল আপনারাও। এর তালা ওই ছিদ্র করিচ্ছে, তো তোমার বাপের কি? তুমি তো 3 তালাতে আছেন। হুজুর আমার বউ পর্দা করে না, তো তোমার কি? তোমার বউ তুমি পর্দা করাও, তুমি মিলাদ করাও। এই কথা বলে পার পাওয়া যাবে না। জাহাজ যদি নিচে ছিদ্র হয়, উপরতলাওয়ালার রক্ষা আছে নাকি? উপরতলাওয়ালার রক্ষা নেই, উপরতলাও ডুবে শেষ হয়ে যাবে। এই জন্য আপনার বউ যদি পর্দা থাকে, আপনি যদি সুদখোর হন, আপনি যদি বেনামাজি হন, আপনি যদি হারামখোর হন, আপনি যদি গাঁজাখোর হন, এই জন্য আল্লাহর আযাব যদি আসে, পুরা মণিপুর শেষ হয়ে যাবে। মণিপুরকে যদি বাঁচাতে হয়, মণিপুরের সব মানুষকে বাঁচাতে হবে। একজন তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে যাবেন, আর বাকিগুলো বসে বসে বিড়ি টানবে, হবে না। সবগুলোকে বাঁচাতে হবে। এটাই হলো দুনিয়া, এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলামের সৌন্দর্য। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা সবাই ভালো হলে আসমান থেকে ভালো কিছু বরাদ্দ হবে। সবাই যদি খারাপ হয়ে যায়, 2-4 জন যদি ভালো থাকে, 2-4 জনের ভালো দিয়ে কোনো কাম হবে না। আল্লাহর আযাব আসলে সবার জন্য আসবে, রহমত আসলে সবার জন্য আসবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মায়েরা,
যে যেখানে আছেন পর্দা কার জন্য বলেন? গোয়ালকে দেখে পর্দা করবেন না, চুরিওয়ালাকে দেখে পর্দা করবেন না, বাড়িতে কাজের লোক থাকে তাদের জন্য পর্দা করবেন না। আর মাঝে মাঝে হুজুর দেখলে পারে জামার ঝুল থন্নি খালি নিচের দিকে টানছেন, নিচের দিকে টানছেন, বাবা ছিঁড়ে যাবে তোরে বাবারে, যেটুকু ঢাকা ছিল ওটুকুও পরে তো বাড়িয়ে যাবে। এই জন্য ঝুল লম্বা করেন, টানাটানি অত লাগবে না। পর্দা মন থেকে করেন, আল্লাহর জন্য করেন। মানুষ দেখানো পর্দা করে, হুজুর দেখানো পর্দা করে কোনো ফায়দা হবে না। আমার প্রাণপ্রিয় ভাইরা, নবীজি এই কথাগুলো আমাদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম এই কথাগুলো বুঝিয়েছেন। নবীজির 63 বছর এর পিছনেই মেহনত করে গেছেন। নবীজি যেমনি চলতে বলেছেন তেমনি যদি চলতে পারি, এটাই হলো জান্নাতি জিন্দেগি। এই আমলগুলো করতে পারলে আল্লাহর হাবিব আমাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অল্প কথাগুলো আমাদের সকলকে আমল করার জন্য সকলকে তৌফিক দান করে। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।